আসসালামু আলাইকুম, তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর সকাল সকাল একটা স্পেশাল জিনিস আনতে যাচ্ছি মিরপুর 11-তে। আমার আব্বুর খুব ফেভারিট জিনিসটা, সেজন্য তার জামাই তার জন্য আনতে গেছে আজকে। আর এই যে সামনে 16ই ডিসেম্বর, এই কারণে হেলিকপ্টার রানিং চলতেছে। সে প্রায় এক সপ্তাহ ধরে এখন এরকম একটার পরে একটা হেলিকপ্টার আসে, এগুলোর রিহার্সাল চলতেছে আর কি 16ই ডিসেম্বর উপলক্ষে। আমার বাড়িও একদম পুরো শুধু ভো ভো করতেই থাকে। এই 10টা থেকে 12টা, এই মনে হয় 2 ঘন্টা এরকম ওরা ট্রেনিং করে। তারপর আকাশ দিয়ে কিছু পাখি উড়ে উড়ে যাচ্ছিল, মানে ওরা মনে হয় ওরা শিখতেছে সম্ভবত, সেটাও আপনাদের সাথে আমরাও দেখলাম, আপনাদের দেখালাম। তারপর এখন এই যে মিরপুর মার্কেটে চলে এসেছি স্পেশাল স্পেশাল জিনিসটা কিনতে। আপনারা সবাই দেখতে থাকুন কি স্পেশাল জিনিস। এটা আছে মিরপুর মার্কেট, এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, পাইকারি থেকে শুরু করে সব কিছু। আরও টাইপেরও আছে। এবার ডাব আর সুপারি দুইটা খুবই মানে হইছে আর কি, ফলন অনেক ভালো ডাব আর সুপারির। সবসময় এই দুইটার কম থাকে ফলন, এবার হচ্ছে অনেক ফলন হয়েছে। আমাদের কাছে অনেক ডাব হয়েছিল এবার। যে এটা হচ্ছে গুড়ের একটা আড়ত, ভিতরে সমস্ত রকমের জিনিস পাওয়া যায়। আগে একবার দেখিয়েছিলাম মনে হয় সম্ভবত, যে প্যাকেট ট্যাকেট নিয়েছিলাম। আমার দোকানের কিছু প্যাকেট শেষ হয়ে গেছিলো, তখন গিয়েছিলাম, আপনাদেরকে তখন দেখিয়েছি। এখানে চালের আড়ত টাড়ত অনেক কিছু হয়ে আছে, পেঁয়াজ সব, আলু, মানে আড়ত টাইপেরও আছে এখানে। আবার পাইকারিও বিক্রি হয়, আবার এমনিও বিক্রি হয়, এরকম আর কি। এই যে আস্তে আস্তে যাচ্ছি সেই স্পেশাল জিনিসটা কিনতে, চলে এসেছি প্রায়। যে মাংস না, এই ভুঁড়িটা কিনতে গিয়েছিলাম। আমার আব্বুর খুবই ফেভারিট ভুঁড়ি, গরুর ভুঁড়ি খুবই ফেভারিট আমার আব্বুর। সেই জন্য তার জামাই কিনতে গিয়েছিল শ্বশুরের জন্য। রিসেন্ট আমরা তো যাব খুলনাতে, এই কারণে আগের থেকে প্রসেসিং করে রেখে দিব, তা সেই জন্য নিয়ে গেলাম। আজকে সময় ছিল, টাইমটা, মোটা ভুঁড়ি জায়গা পরিষ্কার করে, আমাদের খুলনায় পরিষ্কার করে করে না, বিক্রি করে না, সেই জন্য এটা সমস্যা। ঢাকায় ভালোই পরিষ্কার করে একদম ক্লিন করে দিয়ে দেয়, এই জন্য এটা ধরেই নিয়ে নিলাম। 10:30টায় গিয়েছিলাম, এইটুকুই ছিল, আর একটু নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু 10:30টায় যাওয়াতে কম কম না, প্রায় 3.5 কেজির মতো এখানে আর কি ছিল, পুরোটা ধরেই নিয়ে নিছি যেটুক ছিল। মানে আমার আর আমার আব্বুর মানে ভুঁড়ি হইলে আর কিছু লাগে না, এমন অবস্থা। মাংস নিতে চাইছিলাম, বাট আমি তো চলে যাব, বেশি অনেক দিন থাকা হবে, সেজন্য মাংস আর নিই নাই। এই কারণে পরবর্তীতে মাংস আমি এসে গরুর মাংস নিব। যে এখন মাপ দিচ্ছে, কতটুকু মাপ দিয়ে প্যাকেট করে দিল। 3.5 কেজির মতো, প্রায় 3 কেজি 300 গ্রাম, কত পয়েন্ট জানি ছিল, মানে পুরোটাই যেইটুকু ওনার কাছে ছিল, আর আশেপাশে কারোর কাছেই নাই। 10:30টায় গিয়েছি, ভুঁড়ি শেষ বাজারের, এতটুকুই ছিল, এটা নিলাম আর কি। পরে টাকা দিচ্ছি এখন। 350 টাকা করে নিল, আগে ছিল 400 টাকা, এখন 350 টাকা করছে। ফ্রেশ মাংসটাও ফ্রেশ ছিল,
একবার মনে করছিলাম নিব, পরে আবার ভাবলাম কি যে বেড়াইতে যাচ্ছি, এখন আর না নি, পরে এসেই নিব একবারে। ভাঙটি নিয়েই সমস্যা হচ্ছিল, এখানে যেন লেট হয়ে গেল, পরে এখান থেকে এই যে এখন চলে যাচ্ছি একটু নাস্তা করে, তারপর ও আমার হাজবেন্ড দোকানের দিকে চলে যাবে আর আমি বাসায় চলে যাব। এখন এই যে একটু মানে এই পাশ থেকেই তো যেতে হয়, এই জন্য বের হয়ে যাচ্ছি আর কি। যে আড়ত আছে সেই জন্য সমস্ত অনেক মুড়ি সব এখানে পাইকারিভাবে মনে হয় নেয়, দোকানে দোকানে সাপ্লাই দেয় পাইকারিভাবে। সমস্ত বাজারটা একটু হালকা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। রাস্তার কাজ চলতেছে, এই রাস্তাটা মানে ঢালাই দিবে মনে হয়, রিসেন্ট খুব তাড়াতাড়ি ঢালাই দিবে, সেই জন্য রাস্তার কাজ চলতেছে। আগে রাস্তাটা খুবই ভাঙা ছিল, প্রচুর ভাঙা ছিল রাস্তাটা। যেটা অনেক কিছুরই আড়ত আছে, ডাবের আড়ত, গুড়ের আড়ত, সব অনেক কিছুই। পরে একটু বেদানা নিলাম, আমার একটু ব্লাডের সমস্যা তো, এখন যাতে ব্লাড হয় সেই খাবারগুলোই খাই। বেদানা নিলাম, আর আসার সময় আমার হাজবেন্ড দোকান থেকে আসার সময় বিটরুট নিয়ে আসছিল, 2টা জুস করে দিয়েছে আজকে, খেয়েছি, খুবই ভালো লেগেছে। এবার যাচ্ছি নাস্তা করতে, যে রাব্বানি হোটেল, রাব্বানি হোটেলে নাস্তা করতে যাচ্ছি। এর হোটেলটা খুবই ভালো লাগে, বিশেষ করে চাটা খুবই ভালো লাগে, কিন্তু আজকে প্রচুর পরিমাণে ব্যস্ততার কারণে আর চাটা খাওয়া হয়নি, ওইটারগুলো খুবই ব্যস্ততা ছিল আজকে। পরে এই যে বসে আছি, নিয়েছিলাম ডাল ভাজি, রুটি আর পরোটা, দিয়ে 2জনে ভরপুর নাস্তা করে নিলাম। সে একবারে তার পছন্দ, ফুলতলার একটা সেলুন আছে, সেই সেলুনটা তার খুবই পছন্দ, সেখানে একবারে যেয়ে সে শেপ টেপ করবে, চুল কাটবে, তার সেটাই ইচ্ছা। এই যে এবার এই যে নাস্তা করে নিলাম। মজা ছিল, রব্বানির খাবারগুলো খুবই মজা, খুবই, আগেও খেয়েছি তো। 2টা শাখা আছে মিরপুরের মধ্যেই, 2টা শাখা এদের, খাবারগুলো খুবই টেস্টি, ডাল ভাজিটাও অনেক মজা ছিল। আর পরোটা, এই যে পরবর্তীতে পরোটা দেখিয়েছিলাম। শসা আর পরোটা আর ভাজি দিয়ে খেতে খুবই ভালো লাগছিল। পরে এই যে দুপুরে, বিকালের দিকে আর ভিডিও করা, দুপুরে আর পরে আর ভিডিও করা হয়নি। বেগুনটা এই যে পুড়িয়ে নিয়েছিলাম, আমাদের তো কারেন্টের চুলা, আমাদের এই কাজের মানে হেল্পিং হ্যান্ড যে ওনার গ্যাস আছে, লাইনের গ্যাস, ওনার কাছ থেকে বেগুনটা পুড়িয়ে নিলাম। মানে পরের চুলায় আর কি একটা কথা আছে না, পরের চুলায় পরের ভাতে বেগুন পোড়া, সেরকম অবস্থা। পরে এই যে ভর্তা করে নিলাম, পেঁয়াজটা ভালোভাবে মেখে নিয়েছি ফার্স্টে। আমি মার্শাল্লাহ নিজের প্রশংসা নিজেই করি, ভর্তা টর্তা খুবই ভালো বানাইতে পারি। আমার নানুর থেকে শিখেছি, আমার নানু সেরকম ভর্তা বানাইতে পারতো, নানি। যে প্রায় মাখানো হয়ে গেছে, এখন তেল দেব, সরিষার তেল, খাঁটি সরিষার তেল, ঘানি ভাঙানো, এটা আমি যে মাখিয়ে নিচ্ছি মজা করে।
এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাজরিন ডেইলি ব্লগের সাথে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে ছিল এই যে পুঁই শাকের ফল ভাজা, পটল ভাজা আর লাল শাক। এই ছিল আজকে দুপুরের খাবার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।